বিশ্ব গোল্ড কাউন্সিল ও বাজার বিশ্লেষকদের তথ্য মতে ২০২৫ সালে স্বর্ণের দাম বছরে অন্তত ৫৭ বারের বেশি পরিবর্তিত হয়েছে, যা ইতিহাসে নজিরবিহীন। দুবাইয়ের গোল্ড মার্কেট বিশ্লেষণে দেখা গেছে ২০২৫ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৬৬% পর্যন্ত বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববাজারে সোনার দামে ফের উত্থান। দেশের বাজারে ভরি কত? ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে। এর জেরে নিরাপদ বিনিয়োগ ঘিরে নতুন অস্থিরতা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাজারে। উদ্ভূত পরিস্থিতিতে সোনার দিকে আরও বেশি করে ঝুঁকে পড়ছেন বিনিয়োগকারীরা। ফলশ্রুতিতে আবারও বিশ্ববাজারে দাম বেড়ে গেছে সোনার। বৃহস্পতিবার ৫ই মার্চ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৬% বেড়ে প্রতি আউন্স $৫,১৬৮.৪৩ দাঁড়িয়েছে। একই সময় এপ্রিল ডেলিভারির জন্য ফিউচার গোল্ডের দাম ০.৯% বেড়ে প্রতি আউন্স $৫,১৭৯.২০ পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকেই নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়ছে। বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে একাধিক হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, হামলায় ইরান সরকারের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় লাখো ইসরায়েলি নাগরিককে আশ্রয় কেন্দ্রে যেতে হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সংঘাত বাড়লে সাধারণত সোনার মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়ে। তবে একই সঙ্গে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, যা সুদের হার কমানোর পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। বাজার বিশ্লেষক হামিদ হোসেন বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত সোনার জন্য নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়াতে পারে। তবে জ্বালানি দামের ঊর্ধ্বগতি দীর্ঘ সময় স্থায়ী হলে সুদের হার কমানোর সুযোগ কমে যেতে পারে, এমনকি সুদের হার বাড়ানোরও ঝুঁকি তৈরি হতে পারে। এতে সোনার দাম আরও বাড়ার পথ কিছুটা সীমিত হতে পারে।